বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিএনপির সংসদীয় দল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুই গুরুত্বপূর্ণ পদের জন্য প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি জানান, স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা নিজেই। ফলে আগামীকাল সংসদের অধিবেশন শুরু হওয়ার পরই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনের শুরুতেই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। চিফ হুইপ নুরুল ইসলাম আরও জানান, অধিবেশনের শুরুতে স্পিকারের চেয়ার খালি রাখা হবে। প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর সংসদ নেতা এই অধিবেশনে সভাপতিত্ব করার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন। সেই প্রস্তাবকে অন্য একজন সংসদ সদস্য সমর্থন করবেন। এরপর যার নাম প্রস্তাব করা হবে, তিনিই সাময়িকভাবে অধিবেশনের সভাপতিত্ব করবেন। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মোট 133টি অধ্যাদেশ আগামীকাল সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ। এই অধ্যাদেশগুলো পর্যালোচনা করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটিতে শুধু সরকারি দলের সদস্যরাই নন, বিরোধী দলের প্রতিনিধিরাও থাকবেন বলে জানানো হয়েছে। এদিকে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাবও করেছিলেন। তবে এখন পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে সরকারি দলের 6 জন হুইপ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ঘিরে এখন নজর সবার। আগামীকাল সংসদ অধিবেশনেই পরিষ্কার হয়ে যাবে কে বসতে চলেছেন বাংলাদেশের সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 আসনে।